আজকের আলোচনা সৃজনশীল প্রশ্ন ২৪ নিয়ে। এখানে ২৪-এর সৃজনশীল প্রশ্ন হিসাবে উদ্দীপকের অংশটি হলো sin θ সমান P, cos θ সমান Q, tan θ সমান R। এখানে sin cos tan, এখানে যে sin cos tan এর মধ্যে থিটা আছে, সকল ক্ষেত্রেই থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট 0 ডিগ্রিতে বড়, এইরকম মাঝামাঝি যে কোণগুলো এগুলোকে সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করা হয়। এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো r সমান √3 ইনভার্স 1 অথবা 3⁻⁻1 হলে থিটা এর মান কত? খ p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। গ 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3। এখন কয়ের প্রশ্নটির উত্তর হলো দেওয়া আছে r সমান √3⁻1, অর্থাৎ কোন বেজের উপর যদি পাওয়ার নেগেটিভ হয় এটাকে পজিটিভ করতে হলে উল্টায় দিতে হয়, অর্থাৎ 3 এর নিচে মনে মনে 1 আছে, 1 উপরে যাবে 3 নিচে যাবে, তখন পাওয়ারটা মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, অথবা 3⁻1 এটার পরিবর্তে তুমি সরাসরি 1/3 লিখতে পারো, অর্থাৎ r সমান √1/3। তার অর্থ হলো 1-এরও বর্গমূল করতে হবে, 3-এরও বর্গমূল করতে হবে। তাহলে এখন r সমান উদ্দীপকে দেওয়া আছে, লক্ষ্য করো r সমান উদ্দীপকে দেওয়া আছে tan θ। তাহলে আমরা এখন এই r এর পরিবর্তে tan θ লিখলাম, আর 1-এর বর্গমূল 1, 3-এর বর্গমূল √3, অর্থাৎ 3-এর বর্গমূল 1.7320, এটা অনেক হতে পারে, এটা একটা অমূলদ সংখ্যা। তো যাই হোক, আমরা এখানে এই ক্ষেত্রের মধ্যে শুধু 3-এর বর্গমূল √3 লিখব। তাহলে এখন আমরা পেলাম tan θ সমান 1/√3। তো 1/√3 এটা অর্থ হলো tan 30 ডিগ্রি। উভয়ই লক্ষ্য করো tan θ tan 30 ডিগ্রি। তাহলে tan আর tan উভয় দিককে আমরা বাদ দিলে θ = 30 ডিগ্রি। এখন আসো ক্ষয়ের অংশ নিয়ে আলোচনা। দেওয়া আছে p প্লাস কিউ সমান √2। এখন p এর মান sin θ, q এর মান cos θ, এটা উদ্দীপকে দেওয়া আছে, সমান সমান √2। এখন আমরা ডান পাশে যে আমরা √2 দেখতে পাচ্ছি, এই √2 কে সরাতে হলে বর্গ করতে হবে। তাহলে বর্গ এক পাশে করা যায় না, উভয় পাশেই করতে হয়। তাহলে sin θ প্লাস cos θ হোল স্কয়ার সমান √2 হোল স্কয়ার বা √2 স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ারকে ভাঙো, a স্কয়ার প্লাস 2, a বলতে গেলে sin θ আর b বলতে গেলে cos θ কে আমরা বোঝাই। তাহলে sin স্কয়ার θ প্লাস 2 sin θ cos θ প্লাস cos স্কয়ার θ, আর রুট স্কয়ার বাদ গেলে 2। এখন একটু লক্ষ্য করো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এটা সমান 1, অর্থাৎ এখানে বাম দিকে 3টা পদ আছে, 3টা পদের মধ্যে প্রথম পদ আর তৃতীয় পদ মিলে হলো 1, তার প্লাস 2 sin θ cos θ সমান 2। তাই এখন এই প্লাস 1 যদি ওই পাশে যায়, 2 - 1 সমান হলো 1, অর্থাৎ বাম পাশে যে 1 আছে এটা ডান পাশে গেলে মাইনাস হবে, 2 - 1 সমান 1, অর্থাৎ 2 sin θ cos θ সমান 1, বা sin θ cos θ সমান 1/2, অর্থাৎ 2 গুণ থেকে যদি অপর পাশে যায় তাহলে ভাগ হয় 1/2। এখন আমরা 1/2 কে আমরা দুটো অংশে বিভক্ত করতে পারি। সেই দুটো অংশ হলো 1/√2 ইনটু 1/√2, অর্থাৎ √2 গুণ করলে √2 গুণ করলে √2 স্কয়ার, √2 স্কয়ার কাটা হলো 2, অর্থাৎ 1/2 সমান 1/√2 ইনটু 1/√2 লেখা যায়। তাহলে আমরা বলতে পারি হয় sin θ = 1/√2 বা sin θ = sin 45 ডিগ্রি। তাহলে sin এবং sin কাটা, সুতরাং θ = 45 ডিগ্রি। অথবা cos θ সমান 1/√2। তাহলে cos θ সমান যদি 1/√2 হয়, তাহলে cos θ সমান 1/√2 হলো cos 45, অর্থাৎ cos কাটা θ = 45। লক্ষ্য করো উভয় ক্ষেত্রেই θ সমান 45,
তো সুতরাং থিটা ইকুয়াল টু 45 সো এখন আমরা উদ্দীপকের দেয়া গয়ের অংশ নিয়ে আলোচনা। লক্ষ্য করো গয়ে দেওয়া আছে 7p² প্লাস 3q² সমান 4। এটা উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা এই উদ্দীপকের অংশ লেখার পরে পি এর মান আর কিউ এর মান বসাবো। এটাও উদ্দীপক থেকেই। পি সমান হলো সাইন থিটা, কিউ সমান কস থিটা। তাহলে এখানে দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা আর প্লাস 4 যেহেতু ডান পাশে ছিল, ডান পাশ থেকে আমরা বাম পাশে আনলাম। বাম পাশে আনলে চিহ্ন পরিবর্তন হবে, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। যেহেতু এখানে যোগ আছে তাহলে বিয়োগ হবে। এখন লক্ষ্য করো তৃতীয় যে লাইনটা আছে 7p² থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিভাবে হয়? অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাহলে কজ স্কোয়ার থিটা গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 4। এখন গুণ ভাঙ্গ 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4। এখন দেখো 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন স্কোয়ার থিটা বাদ গেলে থাকে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 4 সমান হবে মাইনাস 1। অর্থাৎ দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়। আচ্ছা, প্লাস 3 মাইনাস 4 সমান মাইনাস 1 সমান 0। এখন 4 সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 1টা অপর পাশে গেলে প্লাস 1 হবে। তাহলে বা সাইন স্কোয়ার থিটা গেল 1/4, পরবর্তী সাইন স্কোয়ার থিটা গেল 1/4 কে 1/2 স্কোয়ার হোল স্কোয়ার হবে। এখন দুটো দিকে স্কোয়ার স্কোয়ারে বাদ সাইন থিটা সমান 1/2। তাহলে বা সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 মানে হলো 1/2 হাফ। তাহলে উভয় দিকে সাইন এবং সাইন বাদ দিলে থিটা সমান 30 ডিগ্রি। এখন আমরা পেলাম থিটা সমান 30 ডিগ্রি, কিন্তু গয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রমাণ করো টেন থিটা সমান 1/√3। তাইলে আমরা এখন টেন থিটা সমান 1/√3 হয়, টেন থিটাকে আমরা লেফট হ্যান্ড সাইড গণ্য করলাম, লেফট হ্যান্ড সাইড সমান টেন থিটা। এখন আমরা যে থিটার মান 30 পাইলাম, এই টেন থিটার পরিবর্তে আমরা 30 বসাবো। 30 বসালে টেন 30 1/√3। লক্ষ্য করো এই লেফট হ্যান্ড সাইড 1/√3, ডাইন সাইডও 1/√3 আছে। এই জন্য আমরা লিখলাম সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই 24-এর উদ্দীপকের উত্তর।